العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ক্ষুদ্র দর্শকবৃন্দ যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর দেখছেন, আপনাদের সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠানে কুরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত রেখেছি, নাতে মুস্তফা রেখেছি, আর চমৎকার কিছু সেগমেন্ট রেখেছি। এক সুন্দর জ্ঞানের আসর আমরা তৈরি করার চেষ্টা করেছি। তো আমরা সব কিছু ইনশাআল্লাহুল কারীম পার্ট বাই পার্ট আরম্ভ করব, স্টার্ট করব। তো আসুন আমরা এর পূর্বে দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে তা শ্রবণ করেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি ইরশাদ করেন? যে ব্যক্তি একবার আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? একবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10 বার রহমত দান করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে কুরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত দিয়ে শুরু করে থাকি। তো আজকে ওর ব্যতিক্রম হবে না, আমরা প্রথমেই কুরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। অনেক অনেক সুন্দর তিলাওয়াত শুনছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তিলাওয়াতে কোরআন সুন্দরভাবে আদায় করার এবং অপরকেও কি শেখানোর উৎসাহ দেওয়ার তৌফিক দান করুন। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ছোটদের জ্ঞানের আসর অনুষ্ঠানে আমরা কয়েকটি সেগমেন্ট রেখেছি। আমরা আমাদের সেগমেন্ট তো আরম্ভ করবো ইনশাআল্লাহুল কারীম। তা আসুন না এরপরেও আমরা নাতি রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি, কি দরবার দয়ার বান্দার রাসূলে আরবি। অসহায়দের তুমি সহায় রাসূলে আরবি। অসহায়দের তুমি সহায় রাসূলে আরবি। তুমি দুঃখীদের প্রতি উদার হে রাসূলে আরবি।
দয়ার বান্দার হে রাসূলে আরবি ইজ মহান তোমার দরবার রাসূলে আরবি তোমার দরবার দয়ার বান্দার রাসূলে আরবি সাল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি মহান আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। যদি আমাদের যাওয়ার সৌভাগ্য হয়ে যেত আর শেষ নিঃশ্বাস যদি ওই দরবারে আমাদের শেষ হতো আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আকাঙ্ক্ষাকে কবুল করুক। জি, মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে যে সেগমেন্ট রেখেছি, যে প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন। কি নির্বাচন? সংখ্যা নির্বাচন আমরা আরম্ভ করব। তো সব মিলে আপনাদের কাছে কেমন লাগছে এই অনুষ্ঠান? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আসার উদ্দেশ্য কি, কেন এসেছেন এই অনুষ্ঠানে? মাদানী মুন্নাদের কাছে ইলমে দিন পৌঁছানোর জন্য। মাশাআল্লাহ, ইলমে দিন প্রদানের উদ্দেশ্যে। মাশাআল্লাহ। আপনার? নিজে ইলমে দিন শিখব এবং মাদানী চ্যানেল ক্ষুদে দর্শকদের শিখাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মারহাবা। তো কেমন লাগছে আপনাদের এই অনুষ্ঠান? আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে মুবারকবাদ। আর আসুন আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন শুরু করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور العلم نور জি, মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমাদের সেগমেন্ট সংখ্যা নির্বাচন। আর এর জন্য আমরা আমাদের যে 4 জন মাদানী মুন্না রয়েছে, আমরা তাদেরকে দুটি দলে বিভক্ত করে দিয়েছি, টিম এ এবং টিম বি। আমরা বিগত পর্বে এইভাবেই মূলত আমাদের এই জ্ঞানের আসর অনুষ্ঠানকে সাজিয়েছিলাম। তো আমরা এই পর্বেও এর ব্যতিক্রম করবো না ইনশাআল্লাহুল কারীম। আমরা টিম এর কাছ থেকে জানতে চাইবো তাদের পছন্দের সংখ্যা কোনটি। টিম বিও চাইলে তার পছন্দের সংখ্যা কি নির্বাচন করতে পারবে। তো আমরা আমাদের ডান পাশে যেহেতু টিম এ রয়েছে, আমরা ডান দিক থেকে শুরু করি, কেননা ডান দিক থেকে কোনো কিছু শুরু করা সুন্নতে মুবারাকা। তো টিম এর, তো আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 3। মাশাআল্লাহ বারাকাল্লাহ। দেখি তো আপনার জন্য, অর্থাৎ টিম এর জন্য কি প্রশ্ন রাখা হয়েছে। আপনার জন্য প্রশ্ন, মাশাআল্লাহ চমৎকার এক প্রশ্ন এসেছে। মেরাজের রাতে প্রথম অবস্থায় আমাদের উপর ওই ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল? 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল। জি হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। মেরাজের সময় প্রথম অবস্থায় আমাদের উপর 50 ওয়াক্ত নামাজই ফরজ হয়েছিল। পরবর্তী সময় আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মনিবের দরবারে আরজি পেশ করে যে তার উম্মত তো এত এত নামাজ আদায় করতে পারবে না, আল্লাহ তাআলা দয়া করেন তার হাবিবের ওসিলায় আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পরবর্তী সময় কি উপহার হিসাবে প্রদান করে। কিন্তু হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাকে পুরোপুরি 50 ওয়াক্তেরই সওয়াব দেওয়া হবে। তো আপনার উত্তর সঠিক হয়েছে, আর আপনাকে আমরা 2 নম্বর দিলাম, অর্থাৎ টিম এ 2 নম্বর অর্জন করে ফেলেছে। এখন টিম বি এর কাছে আসবো, টিম বি কে আদৌ সঠিক উত্তর দিতে পারবে কিনা। টিম বি কে অনুরোধ করবো যে আপনি কোন সংখ্যাটি নির্বাচন করবেন? 4। মাশাআল্লাহ বারাকাল্লাহ। জি, 4-এ আপনার জন্য প্রশ্ন রাখা হয়েছে, আসহাবে কাহাফ কত বছর গুহায় ঘুমিয়েছিলেন? 309 বছর। জি হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। 309 বছর আসহাবে কাহাফ গুহায় ঘুমিয়েছিল। জি হ্যাঁ, আর এরই মাধ্যমে টিম বিও 2 নম্বর অর্জন করতে পেরেছে। আমরা যাব আবার টিম এর কাছে, ওনারা কোন সংখ্যা নির্বাচন করে? জি, 1 নম্বর। 1 নম্বর। মনের মধ্যে খুব আশা যে 1 নম্বর যেন, অর্থাৎ আমরা যেন বিজয়ী হতে পারি, প্রথম যেন হতে পারি। তো হয়তো এরই সাথে মিল রেখে 1 নম্বর বাছাই করা নাকি? মাশাআল্লাহ। তো দেখবো আমরা 1 নম্বরে কি রয়েছে আপনার জন্য। আপনার জন্য প্রশ্ন রাখা হয়েছে, মসজিদে হারাম এবং মসজিদে আকসা নির্মাণের মাঝে কত বছরের ব্যবধান ছিল? 40 বছর। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, 40 বছর মসজিদে হারাম এবং মসজিদে আকসা নির্মাণের মধ্যে ব্যবধান ছিল, 40 বছরের। আর এরই মাধ্যমে টিম এও সঠিক উত্তর দিতে পেরেছে। 2 নম্বর দিয়ে তাদেরকে টোটাল কত নাম্বার? 4 নাম্বার দিয়ে দিলাম। আর টিম বি এর কাছে সর্বশেষ এক সংখ্যা রয়েছে 2 নম্বর। তো 2 নম্বর আমরা
দেখি যে আপনার জন্য কি রাখা হয়েছে। তো দেখি এই 2 নম্বরের মাধ্যমে কি তারা সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে 2 নম্বর হাসিল করতে পারে কিনা। টিম বি এর জন্য প্রশ্ন, এমন একটি বাক্য রয়েছে যা শুধুমাত্র আকামতেই কি উচ্চারণ করা হয়, আজানে নয়। আপনাকে বলতে হবে ওই শব্দটি কি, ওই বাক্যটি কি। قد قامت الصلاة মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। কদ কামাতিস সালাহ, যা শুধুমাত্র ইকামতেই কি ব্যবহৃত হয়ে থাকে, হ্যাঁ, আজানের সময় তা বলা হয় না। তো আপনিও সঠিক উত্তর দিতে পেরে আপনার টিম অর্থাৎ টিম বি কে আরও 2 নম্বর অর্জন করার সুযোগ দিয়েছেন। আর এরই মাধ্যমে টিম বি এর কাছেও কি টোটাল 4 নাম্বার যুক্ত হয়ে গিয়েছে। টিম এ এর কাছেও 4 নম্বর রয়েছে, টিম বি এর কাছেও 4 নম্বর রয়েছে। আর এই সমানে সমানে আমাদের যে প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন শেষ হয়ে গিয়েছে। আমরা যাব আমাদের দ্বিতীয় সেগমেন্টে, শুনবো অনেক চমৎকার কিছু তথ্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, আমাদের চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা আমাদের যে দ্বিতীয় সেগমেন্ট রয়েছে তা স্টার্ট করতে যাব বাক্য গঠন। আমাদের টিম এ থেকে একজনকে, টিম বি থেকে একজনকে নিমন্ত্রণ করব, তারা এখান থেকে এই পাত্র থেকে কোনো একটি টোকেন উঠাবে আর ওইখানে যে অসম্পূর্ণ বাক্য রয়েছে তা কি পরিপূর্ণ করবে। ঠিক আছে, যেহেতু আমাদের টিম এ আগে হাত উঠিয়েছেন, তো টিম এ থেকে কে আসবেন? আপনি আসবেন? যে আসুন, ওনাকে দিন। জি, দেখি আপনার জন্য কি রাখা হয়েছে। সুন্দর একটি বাক্য রাখা হয়েছে কিন্তু অপরিপূর্ণ, আপনাকে পরিপূর্ণ করতে হবে। খাবার এর পূর্বে দেশ পাঠ করা, এই শূন্যস্থানে কি হবে? খাবারের পূর্বে খাবারের দোয়া পাঠ করে নেওয়া সুন্নত। হ্যাঁ, মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। খাবারের পূর্বে খাবারের দোয়া পাঠ করা সুন্নাতে মুবারাকা। জি হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। আর আপনার অর্থাৎ টিম এ কে 2 নম্বর দেওয়া হলো, টোটাল টিম এ এর 6 নম্বর অর্জিত হলো। আমরা টিম বি এর কাছে যাব, আপনি আপনার আসন গ্রহণ করেন। যে টিম বি এর কাছ থেকে একজনকে চাচ্ছিলাম, কে আসবেন? আসুন। জি জি, আপনি একটি নাম্বার, একটি টোকেন উঠান, দেখি আপনার জন্য কি বাক্য রাখা হয়েছে। জি হ্যাঁ, অনেক চমৎকার এক বাক্য এসেছে কিন্তু অপরিপূর্ণ, এটাকে পরিপূর্ণ করতে হবে। আমরা তো খাবার খাই, কিন্তু খাবার দেশ করা উচিত নয়। এখন আপনাকে পরিপূর্ণ করতে হবে, যদি করতে পারেন তবে আপনি 2 নাম্বার পাবেন। খাবার অপচয় না করা। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, খাবার অপচয় না করা। খাবার অপচয় আমরা কখনোই করব না, আমরা জেনে বুঝে যতটুকু প্রয়োজন ততটুকুই নেওয়ার চেষ্টা করব। জি হ্যাঁ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আর আপনার টিম বি কেও আমরা কি করলাম? 2 নম্বর দিয়ে দিলাম যে আপনি আপনার আসন গ্রহণ করুন। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হাড্ডাহাড্ডি লড়াই চলছে আলহামদুলিল্লাহ। আমাদের দ্বিতীয় সেগমেন্ট বাক্য গঠন শেষ হয়ে গেল। আর এই বাক্য গঠনেও টিম এ এবং টিম বি সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে মোকাবেলা সুন্দরভাবে করে যাচ্ছে। তাদেরও 6 নম্বর, তাদেরও 6 নম্বর। এখন আমরা আমাদের সর্বশেষ যে সেগমেন্ট রয়েছে তার দিকে যাব আর দেখব কারা বিজয়ী হয়। কে হবেন বিজয়ী? আমরা। মাশাআল্লাহ, আপনারা হবেন। ঠিক আছে, সময় বলে দিবে যে কারা বিজয়ী হবে। তো আমরা আমাদের সর্বশেষ যে সেগমেন্ট রয়েছে মোকাবেলা। জি, আমরা মোকাবেলায় যাব। এর জন্য আমরা আমাদের উভয় দল থেকে 2 জনকে নিমন্ত্রণ করব। আপনি আসুন, আপনি আসুন। দেখি আপনাদের মধ্যে কাদের দরদ রয়েছে দলের জন্য। আপনাদের হাতেই রয়েছে আপনার দলের বিজয়ের চাবিকাঠি। আপনারা কি বিজয়ী হতে চান নাকি? তো তাহলে যদি বিজয়ী হতে চান, আপনাদের জন্য প্রশ্ন থাকবে আর এক একটি প্রশ্নের বিনিময়ে 5 নম্বর, আর এক একটি ধাপ আপনারা অতিক্রম করবেন। যে যত ধাপ অতিক্রম করতে পারবে সেই তো বিজয়ী হবে। প্রথম প্রশ্ন টিম বি এর জন্য, মক্কা শরীফে অবস্থিত পৃথিবীর প্রথম পাহাড়ের নাম কি? জাবাল আবি কুবাইস। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। টিম বি তার প্রথম যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে 5 নম্বর অর্জন করতে পেরেছে। আমি অনুরোধ করব তাকে তার যে প্রথম ধাপ রয়েছে তা অতিক্রম করার জন্য। জি, টিম এর জন্য প্রশ্ন থাকবে, মসজিদে তানিম যেখান থেকে লোকেরা উমরার ইহরাম পরে, অর্থাৎ উমরার ইহরাম পরিধান করে, আর এই মসজিদটি কি নামে পরিচিত রয়েছে?
আয়েশা মসজিদ। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। আয়েশা মসজিদ। আর এরই মাধ্যমে টিম এও তার সঠিক উত্তর দিয়েছে। আমরা টিম এ কেও 5 নাম্বার দিলাম, আর তাকে অনুরোধ করব তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য। যাব আমরা টিম বি এর কাছে আরও একবার প্রশ্ন করার জন্য। কাবা শরীফে স্থাপিত জান্নাতি পাথরের নাম কি? হজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ, উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। জি হ্যাঁ আমাদের নিচের দর্শকবৃন্দ, টিম বি টিম এ সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে সঠিক নাম্বারগুলো অর্জন করতে পেরেছে। আমি অনুরোধ করব টিম বি কে তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। যাব টিম এ এর কাছে আরও একটি প্রশ্ন নিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন শহরে বসতি স্থাপন করেছিলেন? মক্কা শহরে। জি হ্যাঁ, মক্কা শহরে, উত্তর সঠিক হয়েছে। জি হ্যাঁ, আমি অনুরোধ করব টিম এ কে তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। যাব সর্বশেষ প্রশ্নের কাছে, আর খুঁজবো বিজয়ীকে। নাম্বার তো সমানে সমান রয়েছে টিম এ এর কাছে, টিম বি এর কাছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সর্বশেষ প্রশ্নের দিকে যাব। মসজিদে কুবাতে নামাজ পড়লে কত সওয়াব অর্জিত হয়? কি সওয়াব অর্জিত হয়? একটি উমরার সমতুল্য। হ্যাঁ, একটি উমরার সমতুল্য সওয়াব অর্জিত হয়, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেল ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের সর্বশেষ যে সেগমেন্ট মোকাবেলা ছিল, আর এই মোকাবেলা অনেক সুন্দরভাবে ওনারা করেছেন। টিম এ এই জায়গায় এগিয়ে রয়েছেন, টোটাল 21 নাম্বার তারা অর্জন করতে পেরেছেন, আর এরই মাধ্যমে টিম এ বিজয় হয়েছেন। আমি অনুরোধ করব টিম এর সদস্যকে যেন উনি ওনার সর্বশেষ ধাপ অতিক্রম করেন। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, আর এর সুন্দর উত্তরগুলো আমরা অর্জন করতে পেরেছি। আমরা ইনশাআল্লাহুল কারীম আগামী যে পর্ব রয়েছে, আগামী পর্ব এরকম আমরা এপিসোড রাখবো, আর এর মাধ্যমে আপনাদেরকে অনেক মাদানী ফুল দেওয়ার চেষ্টা করব। আমি অনুরোধ করব আমাদের দুজন সদস্যকে তাদের আসন গ্রহণ করার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছে। অনেক চমৎকার সেগমেন্ট আমরা দিয়ে এই অনুষ্ঠানকে সাজিয়েছিলাম, সুন্দর কিছু মাদানী ফুলও দেওয়ার চেষ্টা করেছে আমাদের মাদানী মুন্নারা। আমরা ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বেও আরও সুন্দর কিছু তথ্য নিয়ে, আরও সুন্দর মাদানী ফুল নিয়ে আমরা আসব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور